আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারাকাত। নিউ এজ কিডস স্কুলের পক্ষ থেকে সিফাতের আলোচনার দ্বিতীয় পর্বে আমি আছি, হাফেজ মাওলানা মোহাম্মদ ইসমাইল আলম খান। অবশ্যই কোরআন মাজিদ তেলাওয়াতের তাজবিদের একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো সিফাত বা সিফাতুল হরুফ। এটি মূলত প্রতিটি হরফের উচ্চারণের ধ্বনিগত বৈশিষ্ট্য, যা মাখরাজ অর্থাৎ উচ্চারণের স্থানের সাথে মিলিয়ে সঠিক তেলাওয়াত নিশ্চিত করে। এখানে আমি সিফাত সম্পর্কে সংক্ষেপে আলোচনা করব এবং প্রত্যেকটির জন্য কোরআন থেকে আয়াত সহ হরফের উদাহরণ দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমেই সিফাত কি? সিফাত বলতে বোঝায় একটি হরফ উচ্চারণের সময় তার ধ্বনিগত বৈশিষ্ট্য, যেমন হরফটি শক্তভাবে উচ্চারিত হবে নাকি নরম ভাবে হবে, নাকি প্রতিধ্বনি হবে, নাকি ফিস ফিস আওয়াজে হবে, ইত্যাদি। এগুলোকে সিফাতের দুইটি ভাগ রয়েছে। প্রথম ভাগ, যা সিফাতুল্লাহা জিদ্দুন, অর্থাৎ যার বিপরীত কোনো সিফাত রয়েছে। অর্থাৎ এখানে 5 জোড়া সিফাত রয়েছে, যার বিপরীতে একটি করে, অর্থাৎ মোট 10টি সিফাত রয়েছে। অর্থাৎ এই শ্রেণীর সিফাতগুলো সবসময় এক জোড়া, একটার বিপরীতে আরেকটা থাকে। সেগুলো হচ্ছে: নাম্বার 1, হামস, যার অর্থ নিঃশব্দভাবে বাতাস ছাড়া এবং নিঃশব্দভাবে বাতাস ছেড়ে উচ্চারণ করা। হামসের হরফ তা, কাফ, সিন, সদ, খ, শিন, হা, সা, হা, ফা, এগুলোকে একসাথে ছন্দ আকারে বলা যায় ফাহাসাহু শাখসুন সাকার। হামসের বিপরীতে যে সিফাত রয়েছে সেটি হলো জাহার। হামসের অর্থ উচ্চ নিঃশব্দ, আর জাহারের অর্থ হচ্ছে উচ্চ শব্দ বা উচ্চ ধ্বনি। হামসের উদাহরণ হচ্ছে সূরাতুন নাস থেকে 4 নম্বর আয়াত: من شر الوسواس الخناس। এখানে আল ওয়াসওয়াসি, সিন এবং ওয়াও হরফের মধ্যে হামস রয়েছে। বিশেষ করে সিন হরফের মধ্যে হামস রয়েছে। এর বিপরীত নাম্বার 2, জাহার, যার অর্থ হচ্ছে স্পষ্ট এবং জোরে উচ্চারণ করা। হামসের হরফ ব্যতীত বাকি 29টি হরফের মধ্যে অবশিষ্ট হরফগুলোই হচ্ছে জাহারের হরফ। জাহারের উদাহরণ হচ্ছে সূরা ইখলাস থেকে কুল হুয়াল্লাহু আহাদ। এখানে কফ, লাম এবং হা এই সবগুলো জাহারের হরফ, যা স্পষ্ট এবং জোরে উচ্চারিত হচ্ছে। 3 নম্বরে হচ্ছে সিদ্দা, যার অর্থ হলো ধ্বনি আটকে রাখা। সিদ্ধার হরফ হচ্ছে তা, কাফ, বা, ত, কফ, দাল, জিম এবং আলিফ। সিদ্ধার বিপরীত সিফাত হচ্ছে রেখওয়া, যার অর্থ হলো নরমি বা ঢিলে আওয়াজ। সিদ্ধার উদাহরণ হলো ওয়াল্লাহু মিন ওয়ারাইহিম মুহীত। এখানে ত হরফটি সিদ্ধাযুক্ত বা শক্তভাবে উচ্চারিত হয়েছে। 4 নম্বর হলো রেখওয়া, অর্থাৎ নরম ভাবে উচ্চারিত হওয়া। সিদ্ধার বিপরীত যত হরফ রয়েছে, অর্থাৎ সিদ্ধার হরফ ব্যতীত বাকি 29টি হরফ হচ্ছে রিখওয়ার হরফ, যার উদাহরণ হচ্ছে ফাসায়াকফিকাহুমুল্লাহ। এখানে ফা এবং সিন হচ্ছে রিখওয়ার হরফ, যা নরম ভাবে উচ্চারণ করা হচ্ছে। 5 নম্বর হলো ইস্তেআলা,
অর্থাৎ জিহ্বা উপরের দিকে উঠে উচ্চারণের সময়। ইস্তেআলার হরফ হচ্ছে জ, কফ, ত, গইন, দদ, সদ, খ। ইস্তেআলার বিপরীত হরফ হচ্ছে ইস্তেআলার বিপরীত সিফাত হচ্ছে ইস্তিফাল। ইস্তেআলার উদাহরণ হলো কদ আফলাহা মান যাক্কাহা। এখানে কফ হরফ উচ্চারণের সময় জিহ্বা উপরে উঠে যাচ্ছে। নাম্বার 6, ইস্তিফাল। ইস্তিফালের অর্থ হলো জিহ্বা নিচে থাকবে। ইস্তিআলার হরফ ব্যতীত বাকি সকল হরফ ইস্তিফালের হরফ, যার উদাহরণ হচ্ছে ইন্নাল ইনসানা লাফি খুসর। এখানে সিন, নুন এবং লাম ইস্তিফালের হরফ, যা উচ্চারণের সময় আমাদের জিহ্বা নিচের দিকে থাকে। নাম্বার 7, ইতবাক, যার অর্থ হলো জিহ্বা তালুতে লেগে যায়। যেই হরফগুলো উচ্চারণ করার সময় আমাদের জিহ্বা তালুতে লাগে সেই হরফগুলো হচ্ছে ত, জ, সদ এবং দত। আর ইতবাকের বিপরীত হচ্ছে ইনফিতা। ইতবাকের উদাহরণ হচ্ছে সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। এখানে সদ এবং ত হচ্ছে ইতবাকের হরফ। নাম্বার 8, ইনফিতা, যার অর্থ হলো জিহ্বা তালু থেকে আলাদা হয়। ইনফিতাহের হরফ হচ্ছে ইতবাকের হরফ ব্যতীত বাকি 29টি হরফের অবশিষ্ট হরফ। ইনফিতাহের উদাহরণ হচ্ছে ইয়াকা না'বুদু, ইয়াকা না। এই সকল হরফগুলোই হচ্ছে এখানে ইনফিতাহের হরফ, যা উচ্চারণ করার সময় জিহ্বার তালু থেকে আলাদা হয়ে উচ্চারিত হচ্ছে। নাম্বার 9, ইজলা। ইজলাক অর্থ হচ্ছে সহজে উচ্চারণ করা যায় এমন হরফ। ইজলাকের হরফ হচ্ছে বা, লাম, নুন, মিম, র এবং ফা। ইজলাকের বিপরীত সিফাত হলো ইসমাত। ইজলাকের উদাহরণ হচ্ছে ইন্নাল্লাহা গফুরুর রহিম। এখানে র এবং মিম ইজলাকের হরফ, যা উচ্চারণের সময় সহজেই উচ্চারণ করা যাচ্ছে। সর্বশেষ 10 নম্বর হচ্ছে ইসমাত বা ভারী এবং কঠিন উচ্চারণ। ইজলাকের হরফ ব্যতীত বাকি 29টি হরফের অবশিষ্ট হরফগুলোই হচ্ছে ইসমাতের হরফ, যার উদাহরণ হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই আয়াতের মধ্যে হা, দাল এবং আইন এগুলো হচ্ছে ইসমাতের হরফ, যা উচ্চারণ করার সময় মুখ ভারী হয়ে আসে। এই ছিল আমাদের সিফাতের প্রথম পর্ব। এখন আমরা সিফাতের দ্বিতীয় পর্ব দেখব। সিফাতের দ্বিতীয় ভাগে রয়েছে এমন কিছু সিফাত যেগুলোকে বলা হয় সিফাতুন লা জিদ্দান বা লা জিদ্দা লাহা, অর্থাৎ এমন সকল সিফাত যার বিপরীতে কোনো সিফাত নেই। অর্থাৎ এগুলো সম্পূর্ণ এক একটার থেকে এক একটা আলাদা। এর মধ্যে প্রথমটি হচ্ছে কলকলা, অর্থাৎ ধাক্কা ধাক্কির ধ্বনি, যেটাকে আমরা ধাক্কা দিয়ে উচ্চারণ করি বা প্রতিধ্বনিত করি। কলকলার হরফ হচ্ছে 5টি।
কফ, ত, বা, জিম, দাল, যেগুলোকে আমরা একত্রে বলতে পারি কুতুবুজাদ্দিন। উদাহরণ হচ্ছে কদ আফলাহা। এখানে দাল হরফটি কলকলার হরফ, অর্থাৎ দাল হরফের মধ্যে জজম হওয়ার কারণে কলকলা করে আমাদের প্রতিধ্বনি করতে হচ্ছে, বা কলকলা করে উচ্চারিত করতে হচ্ছে, বা প্রতিধ্বনি হয়ে উচ্চারিত হচ্ছে, যেমন কদ। 2 নম্বরে হচ্ছে সফির বা শীষ ধ্বনি। সফিরের হরফ হচ্ছে 3টি: সিন, জা, সদ। এই 3টি হরফ উচ্চারণের সময় আমাদের মুখ দিয়ে বাতাস বের হয় এবং সেই আওয়াজটা শীষের মতো শোনা যায়, যেমন সিন, জা, সদ। উদাহরণ হচ্ছে কোরআনের আয়াত থেকে ফাসাবরুন জামিল। এখানে সদ যখন উচ্চারণ করি তখন আমাদের শীষ ধ্বনি উচ্চারিত হয়, যেমন সব, ফাসাবরুন, অর্থাৎ সদ হরফে শীষ ধ্বনি রয়েছে। 3 নম্বর হচ্ছে লিন বা সহজ ও নরম উচ্চারণ। তবে শর্ত রয়েছে, ওয়াও ইয়া সাকিন এবং তার পূর্বে ফাতহা বা জবর থাকতে হবে। উদাহরণ হচ্ছে কোরাইশ এবং খৌফ। কোরাইশ, এখানে জজমলা ইয়া রয়েছে এবং তার পূর্বে রয়ের উপরে ফাতহা রয়েছে। এবং খৌফ, এখানে ওয়াওয়ের উপরে জজম রয়েছে এবং তার পূর্বে ফাতহা বা জবর রয়েছে। নাম্বার 4, তাকরীর বা র হরফের মধ্যে কম্পন তৈরি হওয়া, অর্থাৎ রয়ের উচ্চারণে হালকা কেঁপে কেঁপে উচ্চারিত হওয়া। তাকরীরের হরফ একটি র। উদাহরণ হচ্ছে আর, আর রহিম। র, আর এটাকে যদি পুর করি তাহলে একটু মোটা হবে, কিন্তু কম্পিত হয়ে হবে আর রহিম। র হরফে কাপন হয়, তবে একবারই উচ্চারণ করতে হয়। নাম্বার 5, ইনহিরাফ, অর্থাৎ বাঁকানো উচ্চারণ। যেই হরফগুলো উচ্চারণের সময় বাঁকানো বা বাঁকা করে উচ্চারিত হয় সেগুলোই হচ্ছে ইনহেরাফ। ইনহেরাফের হরফ হচ্ছে 2টি, র এবং লাম। উদাহরণ হচ্ছে ওয়ালাদ-দলিন। এখানে দল, লামের উচ্চারণ যখন করছি, ওয়ালাদ, এই লামের উচ্চারণ যখন করছি, দ্বিতীয় লামের উচ্চারণ যখন করছি, তখন একটু বাঁকা করে উচ্চারিত হচ্ছে। 6 নম্বর হচ্ছে তাফাস্সি, অর্থাৎ বিস্তার ঘটে। আমরা যখন উচ্চারণ করি তখন আমাদের পুরো মুখ পুরো মুখে বাতাস একসাথে ভরে যায় এবং পুরো মুখ থেকেই উচ্চারণ আসে। সেটা হচ্ছে একটি মাত্র হরফ, শিন। শিনের উচ্চারণ যখন আমরা করব তখন আমাদের পুরো মুখে বাতাস জারি হয়ে যাবে, অর্থাৎ পুরো মুখ বাতাসে ভর্তি হয়ে যাবে। উদাহরণ হচ্ছে আলাইহিম শুহাদা, অর্থাৎ শিন মুখের মধ্যে বিস্তার হয়ে গিয়েছে। শিন, আমরা যখন সঠিকভাবে উচ্চারণ করব তখন বুঝতে পারবো শিনটা পুরো মুখে বাতাস জারি করে দিয়েছে, অর্থাৎ বাতাস ভর্তি মুখ হয়ে গিয়েছে। সর্ব সারাংশ টেবিলে যদি দেখি, হামস, যার হরফ হচ্ছে সিন, এবং উদাহরণ আয়াত থেকে হচ্ছে আল ওয়াসওয়াসি। কলকলা, যার হরফ হচ্ছে দাল, এবং উদাহরণ হচ্ছে কদ আফলাহা। ইস্তিআলা, যার হরফ হচ্ছে কফ, আয়াত থেকে উদাহরণ হচ্ছে কদ আফলাহা। তাফাস্সি, যার হরফ হচ্ছে শিন, আয়াত থেকে উদাহরণ হচ্ছে শুহাদা। তাকরীর, যার হরফ হচ্ছে র, আয়াত থেকে উদাহরণ হচ্ছে রহিম। সফির, যার হরফ হচ্ছে সদ, আয়াত থেকে উদাহরণ হচ্ছে ফাসাবিরুন। লিন, যার হরফ হচ্ছে ওয়াও এবং ইয়া, আয়াত থেকে উদাহরণ হচ্ছে কুরাইশ। সিদ্দা, যার হরফ হলো ত, আয়াত থেকে উদাহরণ হচ্ছে মুহীত। সর্বশেষ কথা, যারা কোরআনকে সঠিকভাবে তেলাওয়াত করতে চায় তাদের জন্য সিফাত শেখা
এসেনশিয়াল বা ফরজে আইন। মহান আল্লাহ তাআলা কোরআনকে সুন্দরভাবে সুন্দর ভাষায় নাজিল করেছেন। পৃথিবীতে দ্বিতীয় কোনো কিতাব নেই যা কোরআনের সাথে তুলনা করা যায়। সুতরাং কোরআনের তেলাওয়াতকে সুন্দর এবং শুদ্ধ করতে হলে কোরআনের সকল তাজবিদের পাশাপাশি আমাদের সিফাত অত্যন্ত গুরুত্বের সাথে শিখতে হবে। মহান রব্বুল আলামিন আমাদেরকে সহি শুদ্ধভাবে এবং সুন্দরভাবে তেলাওয়াত করার, শিখার এবং শিখানোর তৌফিক দান করুন। এই লক্ষ্যে মা আসসালাম, আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।